নমস্কার, আবার এসে গেছি শ্রী শ্রী ঠাকুরের কথা নিয়ে। আজ একটা ছোট্ট গল্প বলবো। এক ব্যক্তি কোনো সময় ভ্রমণ করতে করতে অতি বিস্তীর্ণ প্রান্তরে গিয়ে উপস্থিত হয়। পথে রৌদ্রের তাপে এবং পথভ্রমণের ক্লেশে অতিশয় ক্লান্ত ঘর্মাক্ত কলেবর হয়ে কোনো একটি বৃক্ষের নিম্নে উপবেশন করে শ্রান্তি দূর করতে করতে মনে মনে ভাবল যে এই সময় যদি একটি উত্তম শয্যা মেলে তাহলে তাতে অতি সুখে নিদ্রা যায়। পথিক যেই কল্পতরুর নিম্নে বসেছিল সে জানত না মনে মনে যেমন এই বাসনা উঠল তৎক্ষণাৎ সেইখানে উত্তম শয্যা এসে পড়ল। পথিক অত্যন্ত আশ্চর্য হয়ে তাহাতেই শয়ন করলে ও মনে মনে ভাবতে লাগলো, এই সময় যদি একটি স্ত্রীলোক এসে আমার পদসেবা করে তাহলে অতি সুখে শয়ন করতে পারি। এই সংকল্প হতে না হতেই তখনই এক যুবতী পথিকের পদতলে এসে উপবেশনপূর্বক তার সেবা করতে লাগলো। পথিকের এই দেখে আহ্লাদের আর সীমা রইল না। তারপর তার খুব ক্ষুধা পেতে লাগলো। সে মনে মনে করল, যা ইচ্ছা করেছিলুম তা পেলুম, তবে কি খাবার কিছু জিনিস পাবো না? বলতে না বলতে তার নিকট অমনি নানা প্রকার খাদ্যদ্রব্য এসে জুটল। পথিক সেগুলি নিয়ে তখনই উদর পূর্ণ করে সেই শয্যায় শয়নপূর্বক সেদিনকার সব ঘটনা ভাবছে। এমন সময় তার মনে হলো যে এই সময় যদি হঠাৎ একটা বাঘ এসে পড়ে তাহলে বা কি করা যায়। যেই না ভাবা অমনি একটি প্রকাণ্ড বাঘ লাফ দিয়ে এসে তাকে ধরল এবং তার ঘাড় থেকে রক্ত পান করতে লাগলো। অবশেষে পথিকের জীবন শেষ হলো। এই সংসারের জীবেরও ঠিক এইরূপ দশা ঘটে থাকে। ঈশ্বর সাধন করতে করতে গিয়ে ধন জন অথবা মান যশ ইত্যাদির কামনা করলে তা কিছু লাভ হয় বটে, কিন্তু শেষে ওই বাঘের ভয়ই থাকে, অর্থাৎ রোগ শোক তাপ মান অপমান বিষয় নাশ রূপ ব্যাঘ্র স্বাভাবিক ব্যাঘ্র হতেও লক্ষ গুণে যন্ত্রণাদায়ক। নমস্কার, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন।